মানুষ তারা অভয়ার ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন, কারণ এই এলাকার মেয়ে ছিল অভয়া। সেই ন্যায় বিচার হলো না, কারণ তৃণমূল ষড়যন্ত্র করে সেই ন্যায় বিচারের প্রক্রিয়া আটকে দিল। এবং যখন অভয়ার পরিবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী ইত্যাদিদের সাথে দেখা করতে চাইলেন, তখনও সেই দেখা করার সুযোগটা হলো না, কারণ বিজেপি আসলে চায়নি এই ঘটনার তদন্ত হোক। ফলে এদের যোগসাজশে অভয়ার বিচার এখনো অধরা, যে কারণে মানুষ এখনো রাস্তায় নামছেন অভয়ার ন্যায় বিচারের জন্য। তাহলে সেই ন্যায় বিচারের দাবিতে আমরা লড়াই করছি। এবং তার পাশাপাশি এই এলাকায় যে বেহাল দশা, এলাকার রাস্তাঘাট সেটা এখনই জলের তলায় চলে গেছে, এখনো বৃষ্টি ভালো করে শুরু হয়নি। যত্রতত্র জঞ্জাল পড়ে রয়েছে, কেন পড়ে রয়েছে কেউ জানে না। এলাকার যে হাসপাতাল, সেই স্টেট জেনারেল হাসপাতালের বেহাল দশা, করোনার মতো একটা মহামারী পেরিয়ে যাওয়ার পরেও এখানে নতুন করে সামান্য ইনফ্রাস্ট্রাকচার নতুন করে তৈরি হওয়া, তা তৈরি হলো না। ফলে যে মানুষ কখনো তৃণমূলকে কখনো বিজেপিকে ভরসা করে ভোট দিলেন, সেই মানুষ যে আসলে হতাশ হলেন, সেই মানুষ লাল ঝান্ডার উপর ভরসা রাখছেন এবং ভরসা করতে পারছেন, আমরা এটাই বুঝেছি। পানিহাটি একটা নামই হয়েছে জঞ্জাল নগরী, মানে একটা ঐতিহাসিক পানিহাটি, যেখানে রবীন্দ্রনাথ, চৈতন্য, গান্ধী, জওহরলাল নেহরু, সবাই, নেতাজি সুভাষচন্দ্র বোস, সেরকম একটা পুরনো ঐতিহ্যশালী একটা শহর। সেইখানে দাঁড়িয়ে এবছর ভোটে আপনার এই বা দেখবেন সিপিআইএম বাংলা বাঁচাও যাত্রা করেছিল, যে বাংলাকে আসলে এখন বাঁচাতে হবে, এবং পানিহাটিও তার ব্যতিক্রম নয়। যেভাবে আক্ষরিক অর্থে পানিহাটি জলের তলায় ডুবে যাচ্ছে, যেভাবে পানিহাটির চারিদিকে যত্রতত্র জঞ্জাল পড়ে রয়েছে, তার থেকে অসুখ বিসুখের সৃষ্টি হচ্ছে। এবং গোটা এলাকা জুড়ে যারা যোগ্যতার সাথে কাজ পেতে পারতেন, পানিহাটির সেই যুবদের কাজ কোথায়? রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী ডবল ডবল চাকরি, ট্রিপল ট্রিপল চাকরির কথা বলছেন, কিন্তু এলাকার ছেলেমেয়েদের কাজ কোথায় হচ্ছে? এই কথা বলেই আমরা নির্বাচনে এসেছি, যে পানিহাটির গৌরব ফিরিয়ে দিতে হবে, পানিহাটিকে বাঁচাতে হবে, কারণ বাংলাকে বাঁচাতে হবে। আমরা বলেছি বিচারাধীন কাউকে রেখে ভোট করা যাবে না। এটা আমরা চাপ দিয়েছিলাম যে বিচারাধীন কাউকে রেখে ভোট ঘোষণাও করা যাবে না। এখনো আমরা বলছি যারা বিচারাধীন আছেন তাদের নিষ্পত্তিটা ভোটের আগে হয়ে যাক। এর ক্ষেত্রে যদি কোনো গড়িমসি ইত্যাদি দেখা দেয়, আমাদের পার্টির রাজ্য সম্পাদক বলেছেন সেটা নিয়ে আমরা কোর্টে মামলাও করব, কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রের প্রক্রিয়া ভোটের মাধ্যমে চালানো উচিত। 2.5 লক্ষ কাছে আধা সামরিক বাহিনী আসছে, এই যে এত ফোর্স দিয়ে দুবারে নির্বাচন, দীর্ঘদিন পরে দেখা গেল, কি বলবেন? মানুষ রুখে দাঁড়ালে তখন আর নির্বাচন বাহিনী বা ইত্যাদি সে কি হবে? এর আগেও আমরা কেন্দ্রীয় বাহিনীকে দেখেছি, তারা এদিক ওদিক ঘুরতে চলে গিয়েছিল। কিন্তু আমরা বলছি যে মানুষের ওপর আমরা ভরসা করছি। মানুষের বাহিনী যখন রুখে দাঁড়াবেন চোর চিটিংবাজ দাঙ্গাবাজের বিরুদ্ধে, তখনই হচ্ছে যে আসল গণতন্ত্রের প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্বাচন কমিশন প্রথম দিন থেকে যেভাবে স্বরাষ্ট্র সচিবকে বা মুখ্য সচিবকে সরানো বা কালকেও সরিয়েছে বিভিন্ন আইপিএস অফিসারদের, এই যে প্রক্রিয়া গ্রহণ করছে, সেখানে কতটা আশাবাদী এই নির্বাচন কমিশন? এই প্রক্রিয়ার সাথে আশাবাদী নিরাশাবাদী হওয়ার কোনো ব্যাপার নেই। আমরা আশাবাদী তখন হব যখন বিচারাধীন যে মানুষ তারা ভোট দিতে পারবেন। আমরা আশাবাদী তখন হব যখন মানুষ যেরকম অভয়ার ন্যায় বিচারের জন্য রাত দখলে রাস্তায় নেমেছিলেন, সেই রকম আবার নেমে পড়বেন তৃণমূল বিজেপির অপশাসনের বিরুদ্ধে। মানুষ সেটা নেমে পড়ছেনও, এবং মানুষের এই সাহসেই আমরা আশাবাদী হচ্ছি। পানিহাটির উৎসবের দিন 28 তারিখে গণপিটুনিতে মেরে ফেললো পানিহাটি একটি ছেলেকে, তার আগে অভয়ের ঘটনা, এরকম ধরনের ঘটনা পানিহাটিতে ঘটছে, কি বলবেন? পানিহাটিতে অভয়ার ঘটনার পরেও নারী নির্যাতনের ঘটনা বেরিয়েছে, তার খবরের কাগজে খবর আছে। পানিহাটি কি কারণে লোকের কাছে পরিচিত হবে? এই রকম খারাপ কোনো কারণে? নাকি পানিহাটির নতুন করে উন্নয়ন হবে, নতুন স্কুল কলেজ রাস্তাঘাট ইত্যাদি হবে, এখানকার ছেলেমেয়েরা ভালো করে কাজ পাবে? কিসের ভিত্তিতে পানিহাটির মানুষ ভোট দেবেন সেটা মানুষকে ঠিক করতে হবে। আমরা বলছি ওই দুর্নামের কথা ভুলে গিয়ে নতুন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে, যাতে পানিহাটির মানুষ একটা সুন্দর সকালে পৌঁছাতে পারে।